আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাবা মা ধান কাটতে গেলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ। নগর মহাদেবপুরে বাবা মা ধান কাটতে গেলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোবিন্দ পাহান ১৭ নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার রাতে মামলা হলে মঙ্গলবার ভোরেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর জানাবো সারা দেশে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে ফেসবুকে বিভিন্ন সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন যে সারা দেশ জুড়ে ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পশুরহাটে মহিষের তাণ্ডব, নিহত ২, আহত ১৫। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি হাটে এক মহিষের তাণ্ডবে ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। এই ঘটনায় এখন ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা শুরু হয়েছে এবং এটি আসলে সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। যে ২ জন মারা গেছে তারা ঈদের কেনাকাটা করতে বাজারে এসেছিলেন, তখন ওই মহিষের গুতায় তাদের মৃত্যু হয়ে গেছে। এবারে জানাবো নাসিরউদ্দিন পাটোয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা। নিজের মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। পোস্টে লেখা রয়েছে, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাপাতের গ্যারেজে অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। এবং সর্বশেষ জানাবো ভাইরাল রাজস্থানী সুলতানের দাম উঠেছে ৩২ লাখ টাকা। কুমিল্লার মরুভূমি জাহাজ রাজস্থানী সুলতানের দাম উঠেছে ৩২ লাখ টাকা। কোরবানির ঈদে বিক্রির জন্য সুলতান নামের উটটি বিভিন্ন মাধ্যম হয়ে ভারতের রাজস্থান থেকে কুমিল্লার একটি এগ্রো ফার্মে এসেছে বলে এমন তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে থাকুন এবং সবাইকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাবা মা ধান কাটতে গেলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ। নগর মহাদেবপুরে বাবা মা ধান কাটতে গেলে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোবিন্দ পাহান ২৭ নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় রাতে মামলা হলে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক গোবিন্দ পাহান উপজেলার স্বরূপপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে। পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ দুপুরে আনুমানিক ১টার দিকে ভিকটিমের বাবা মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে গেলে এ সময় কিশোরীকে বাড়িতে একা পেয়ে তারপর ধর্ষণের ঘটনা ঘটায় এই সন্ত্রাসী। এই সন্ত্রাসী ধর্ষণের ঘটনার শুধু ঘটায়নি, বরং এমনভাবে সে ধর্ষণের ঘটনাগুলো ঘটিয়েছিল যেটা সারা দেশের মানুষকে আশ্চর্যান্বিত করেছে। সংখ্যালঘু হলেও তারাও মূলত সেই বাংলাদেশের মতোই হিন্দুরাও একই অবস্থা, তারাও একই ধরনের কার্যক্রম ঘটাচ্ছে এবং দেশের আইন শৃঙ্খলা নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে তাই বড় যে কোনো ধরনের অ্যাকশনে যাবে এলাকাবাসী অ্যাকশনে যাওয়ার আগে পুলিশের সদস্যরা আটক করেছে এই সন্ত্রাসীকে। এই ঘটনায় আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। এখন কেউই আসলে বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের ঘটনা এখন প্রতিটি এলাকায় ঘটছে এবং সারা দেশ জুড়ে এই ধরনের হত্যা, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী এমন কোনো ঘটনা নেই যেগুলো ঘটছে না। সারা বাংলাদেশেই এখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এগুলো আসলে সবার জন্য এক ঘৃণিত অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে।
বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে জানালেন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের গণমাধ্যম কর্মী, সম্পাদক ও সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সব কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে সব বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিভিন্ন পলাতক স্বৈরাচারের দোসরেরা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি আরও জানান, এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে এবং এটি রোধ করার জন্য সরকার ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। তিনি আরও জানান, সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করুন এবং সবাই একসঙ্গে এই সব কিছুর মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। এছাড়াও তিনি জানিয়েছেন, যেসব চক্রগুলো এই ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে এখনই সচেতনতামূলক বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে এমন কথা জানিয়েছেন তিনি এবং তিনি এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পশুরহাটে মহিষের তাণ্ডব, নিহত ২, আহত ১৫। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি হাটে এক মহিষের তাণ্ডবে ২ জন নিহত, অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ সন্ধ্যার দিকে ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন ও সোমবারে আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিকেলে সানন্দবাড়ি হাটে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার পাটাদো গ্রামে দুলাল মিয়া নামের এক কৃষক বিক্রির জন্য ২টি মহিষ নিয়ে আসে। সন্ধ্যার দিকে একটি মহিষ হঠাৎ করে এলোপাতাড়িভাবে মানুষকে আক্রমণ শুরু করে, এতে হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর অবস্থায়, তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়ে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশিস সাহা জানিয়েছেন যে আজ সানন্দবাড়ি হাটে মহিষের আক্রমণে ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছে এবং এই ঘটনায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, গুরুতর আহত রাজীবপুর উপজেলার ঝাউনিয়ার চর এলাকায় আব্দুস সামাদ মেম্বারের ছেলে মোহাম্মদ রুহুল আমিন ৩৮ হাসপাতালে নেয়ার পথে রোববার রাতেই মারা গেছে। দেওয়ানগঞ্জ উপজেলার চর মাদার এলাকায় মৃত নূর মোহাম্মদের ছেলে মুজিবুর রহমান ৭০ সোমবার চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হসপিটালে মারা গেছে। নিহত ২ ব্যক্তি ঈদের কেনাকাটার জন্য হাটে এসেছিলেন বলে জানা গেছে। তাদেরকে গুতিয়ে ওই পাগলা মহিষটি হত্যা করেছে এমন সংবাদ শোনা গেছে এবং এই ঘটনায় আরও অন্তত ১৫ জনকে গুতা মেরে তারপর তাদের অবস্থাও খারাপ করে দিয়েছে। বর্তমানে মহিষটিকে আটক করা হয়েছে।